স্বাগতম সবাইকে। তো এই টিউটোরিয়ালে আমি সুন্দর করে দেখাবো যে সৌদি আরবের ফ্যামিলি রেসিডেন্ট ভিসা কীভাবে পাওয়া যায়। তো এটার আসলে মূলত কয়েকটা বিষয় আছে, যেমন ধরুন ফ্যামিলি ভিজিট আর রেসিডেন্স, এই দুইটা কী। তো এই দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে যে ফ্যামিলি ভিজিট হচ্ছে আপনার ভিজিট ভিসার একটা নির্দিষ্ট টাইম থাকে, যেই টাইমের পরে আপনি আর সৌদি আরব স্টে করতে পারবেন না। আর রেসিডেন্স হচ্ছে আপনি যতক্ষণ থাকবেন, মানে আপনি তো সৌদি আরব কাজ করেন, আপনার যতদিন এই ওয়ার্ক পারমিটের মেয়াদ থাকবে ঠিক আপনার ফ্যামিলি ততদিন থাকতে পারবে। তার মানে আপনি ওয়ার্ক পারমিট যদি রিনিউ করে থাকেন 10 বছর, সেই ক্ষেত্রে আপনার ফ্যামিলি কিন্তু এই 10 বছর থাকতে পারবে, ঠিক আছে। তো ফ্যামিলি রেসিডেন্স কি আমরা দেখি, এবং এই টিউটোরিয়ালে এই পর্বে আমরা ফ্যামিলি রেসিডেন্সের A to Z বুঝাই বলবো, কীভাবে সৌদি আরব থেকে আবেদন করতে হয়, কীভাবে ভিসা পাবেন, কীভাবে বাংলাদেশে কী কী ডকুমেন্টস লাগবে এবং যাওয়ার পর কী করতে হবে, ঠিক আছে। তো চলুন বিস্তারিত দেখে নিই। তো সৌদি আরবের ফ্যামিলি রেসিডেন্স বলতে যেটা আমরা বুঝি সাধারণত, যে একজন ব্যক্তি যদি বৈধ ওয়ার্কার হয়, ধরেন আপনি সৌদি আরব কাজ করেন, ঠিক আছে, তো আপনার কিন্তু ইকামা আছে, তাই না। এই ইকামার সুবাদে আপনি কিন্তু সৌদি আরব মানে আপনার স্ত্রী সন্তানদের নিতে পারবেন, ঠিক আছে। তো এই যে আপনার ওয়ার্ক পারমিটের মেয়াদ, এই ইকামার মেয়াদ পর্যন্ত আপনার স্ত্রী এবং সন্তানরা কিন্তু স্থায়ীভাবে থাকতে পারবে, যেই কদিন আপনার ওয়ার্ক পারমিটের মেয়াদ থাকে, তো সেই কদিন থাকতে পারবে। এই ব্যাপারটাকে কিন্তু ফ্যামিলি রেসিডেন্স বলে। তো আমি মানে বিস্তারিতভাবে সহজ বাংলায় বললাম, যেটা আমরা লোকালিভাবে বললে বুঝবেন সেভাবে বললাম। তো এখানে এভাবে লেখা আছে যে সাধারণত এমন রেসিডেন্স বা ইকামা বোঝায় যেখানে সৌদিতে থাকা একজন বৈধ ওয়ার্কার তার স্ত্রী ও সন্তানদের সৌদি আরবে স্থায়ীভাবে নিজের রেসিডেন্স পারমিটের মেয়াদ পর্যন্ত বসবাসের জন্য স্পন্সর করতে পারেন। তো কথা কিন্তু ঘুরে একটাই, যে আপনি যদি বৈধ ওয়ার্কার হয়ে থাকেন, আপনার যদি একটা বৈধ ইকামা থাকে, সেক্ষেত্রে আপনি রেসিডেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। সেজন্য বিজনেস ভিসা অথবা বিজনেসের কোনো লাইসেন্স লাগবে না, ঠিক আছে। তো এই ভিসার মেয়াদ কতদিন থাকে? আপনার ওয়ার্ক পারমিটের মেয়াদ যতদিন থাকবে বা ইকামার মেয়াদ যতদিন থাকবে, এই রেসিডেন্সের মেয়াদ মানে সেই কদিন থাকবে, ওকে। এটা হচ্ছে বিষয়। এবার আসি ফ্যামিলি রেসিডেন্সের যেটা বললাম যে আইডি কার্ড লাগবে, এটা হচ্ছে সে আইডি কার্ড। এরকম একটা আইডি কার্ড থাকতে হবে আপনার। এরপরে আসি যে এই আবেদনের কিছু নিয়ম আছে। প্রথম নিয়ম হচ্ছে, এটা কিন্তু বাংলাদেশ থেকে আপনি আবেদন করতে পারবেন না, 1 নম্বর নিয়ম। আর 2 নম্বর নিয়ম হচ্ছে, আপনাকে সৌদিতে বৈধ হইতে হবে, বৈধ ইকামা বা স্পন্সরশিপ থাকতে হবে আপনার, ঠিক আছে। আর ফ্যামিলি রেসিডেন্সের সুবিধা মূলত রেসিডেন্স পারমিটের মেয়াদ পর্যন্ত থাকে। তো এগুলো হচ্ছে নিয়ম, অর্থাৎ আপনার ওয়ার্ক পারমিটের মেয়াদ যতদিন থাকবে, আপনার ফ্যামিলির মেম্বারদের মেয়াদ ঠিক ততদিন থাকবে, ঠিক আছে। এরপর আসি যে প্রথম ধাপে আপনাকে কী করতে হবে। প্রথম ধাপে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার স্ত্রী এবং সন্তানদের জন্য ফ্যামিলি রেসিডেন্সের স্পন্সরশিপের আবেদন সৌদি আরব থেকে করতে হবে। সৌদি সরকারের তথ্য অনুযায়ী স্পাউস এবং চিলড্রেনের স্পন্সরশিপের জন্য অ্যাপসারের মাধ্যমে সংশ্লিষ্ট ফ্যামিলি মেম্বার্স স্পন্সরশিপ সার্ভিস অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থা রয়েছে। অর্থাৎ আপনার যে অ্যাপসার আছে, সেই অ্যাপসারের মাধ্যমে কিন্তু আপনি আবেদন করতে পারবেন, এবং আপনার রেসিডেন্সের যে স্পাউস বলতে আপনার যে স্ত্রী আর কি, সেটাকে বোঝাচ্ছে। তো আপনি স্ত্রী এবং সন্তানদের জন্য আপনার অ্যাপসার থেকে আপনি আবেদনটা করতে পারবেন। সৌদি আরব থেকে যে কোনো কম্পিউটার দোকান থেকেও গেলে ওরা করে দেবে। এটা হচ্ছে প্রথম ধাপ, অর্থাৎ আপনাকে সৌদি আরবের আপনার নিজের বৈধ ইকামা থাকলে আপনি এই আবেদনটা ওখান থেকে করতে পারবেন। এবার দ্বিতীয় ধাপে কী আছে? দ্বিতীয় ধাপে হচ্ছে, আবেদন সৌদি আরব কর্তৃক যদি অনুমতি দেয়, তাহলে আপনি একটা ভিসা নাম্বার মানে অ্যাপ্রুভাল পাবেন। অ্যাপ্রুভাল পাইলে কিন্তু একটা ভিসা নাম্বার পাবেন, ঠিক আছে, তাদের জন্য। এবার ভিসা নাম্বার পর তৃতীয় নাম্বারের ধাপে কী হবে? তৃতীয় নাম্বার ধাপে হচ্ছে বাংলাদেশে ভিসা প্রসেসিং শুরু হয়ে যাবে। তারপর আপনার স্ত্রীর সন্তানরা এখান থেকে প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে এখান থেকে ভিসা উঠাবেন। এটা হচ্ছে 3 নম্বর ধাপ। এবার চতুর্থ ধাপে হচ্ছে, পৌঁছানোর পরে রেসিডেন্সের একটা ফর্মালিটিস আছে, এই ফর্মালিটি শেষ করে তাদেরকে একটা ফ্যামিলি ইকামা দেওয়া হবে, ঠিক আছে। এটা হচ্ছে 4 নম্বর ধাপ, ওকে। এবার আসেন যে বাংলাদেশে আপনি যখন ভিসা অ্যাপ্রুভাল পাবেন, সেই ভিসা অ্যাপ্রুভাল পাওয়ার পরে বাংলাদেশে তাদের কী কী কাগজপত্র লাগবে।
প্রথমত হচ্ছে আপনার সৌদি ইকামা কপিটা লাগবে, সৌদি আরবের যে আপনার ইকামা কপি ছিল যেটা দিয়ে আপনি আবেদন করবেন সেটার ইকামা কপি লাগবে, আপনার পাসপোর্ট কপি লাগবে, আপনার সৌদি এমপ্লয়মেন্ট কোম্পানি ইনফরমেশন লাগবে, তারপর হচ্ছে ওয়াইফের পাসপোর্ট লাগবে, সন্তানের পাসপোর্ট লাগবে, এরপর ম্যারেজ সার্টিফিকেট লাগবে, তারপর হচ্ছে যেটা নিকামান নামা বলি আর কি আমরা, এটা হচ্ছে ট্রান্সলেট লাগবে এবং অনলাইন কপি থাকতে হবে, অনলাইন কপি, বর্তমানে এটা অনলাইন করা যায়। এরপরতে সন্তানদের হচ্ছে বার্থ সার্টিফিকেট লাগবে, এরপর হচ্ছে ম্যারেজ বার্থ ডকুমেন্টসের প্রয়োজনীয় অ্যাটাস্টেশন এটা লাগবে। তো অ্যাটাস্টেশন হচ্ছে আমাদের এখানে ফরেন মিনিস্ট্রি থেকে দেয়, এটা সমস্যা না, কেউ যদি গিয়ে জমা দিয়ে আসে আপনার পক্ষ থেকে সেটা করে দিবে। এরপর হচ্ছে ফ্যামিলি মেম্বার্সের পাসপোর্ট সাইজ ফটো লাগবে, তারপর হচ্ছে সৌদি অ্যাপ্রুভ মেডিকেল এক্সামিনেশন মেডিকেল সার্টিফিকেট, এটা লাগে আবার লাগে না, প্রয়োজন বোধে যদি চায় তাহলে লাগবে, ঠিক আছে। এরপর হচ্ছে স্পন্সরশিপ অ্যাপ্লিকেশন ডকুমেন্টস, আপনি যে সেখানে ডকুমেন্টস অ্যাপ্লিকেশন করেছেন সেটার একটা কপি যে পেয়েছেন অ্যাপ্রুভাল কপি সেটা লাগবে। তারপর সৌদি এমপ্লয়ার অথরিটির প্রয়োজনীয় ডকুমেন্টস, অর্থাৎ সেই ডকুমেন্টসগুলো যেগুলো সৌদি যে কোম্পানি থেকে আপনাকে দেওয়া হয়েছে বা আপনার কোম্পানির ইনফরমেশন, হ্যাঁ, ওইটা হচ্ছে অথরিটির ডকুমেন্টস আর কি এগুলা। তো যাই হোক, মোটামুটি আপনার একটা আইডিয়া হয়েছে যে আপনার এই রেসিডেন্স ফ্যামিলির জন্য কী কী লাগবে, ঠিক আছে। তো সহজ বিষয়, আপনি কিন্তু হয়তো কাজের ক্ষেত্রে অনেক সময় নিজে অনেক কাজে থাকেন বিদায় এগুলো কিন্তু অনেক সময় অনেকেই মাথা দিতে চায় না যে এতগুলো আমার কী দরকার, আমি একজনকে দিয়ে দিই। তো সেই ক্ষেত্রে যদি কোনো সমস্যায় পড়েন বা কোনো ঝামেলায় পড়েন সেক্ষেত্রে আমাদের এই ভিডিওর ডিসক্রিপশনে গ্রুপ দেওয়া থাকবে, গ্রুপে জয়েন করলে আমরা এখানে অনেক ইনফরমেশন শেয়ার করি এবং আপনাদের সুবিধার্থে বিভিন্ন ভিসার প্রসেসিং, ভিজিট ভিসা, ওমরা ভিসা, ফ্রি ভিসা সহ আরও অনেক ইনফরমেশন আমরা এখানে দিয়ে থাকি। তো সেক্ষেত্রে আমরা সহযোগিতা করব, যদি এরকম মনে হয় যে আপনি নিজে করতে পারতেছেন না, সেক্ষেত্রে আমাদের গ্রুপে জয়েন করবেন, নাম্বার দেওয়া থাকবে, নাম্বারে কন্ট্যাক্ট করবেন, ইনশাল্লাহ আমরা হেল্প করব। তো আশা করি বুঝতে পেরেছেন, ধন্যবাদ।